ডিয়ার স্টুডেন্ট, এখন তো আমাদের 4 এর কত নম্বর অঙ্ক করা হবে? 4 এর 1 নম্বর অঙ্কটা করা হবে। ঠিক আছে, দেখো, যদি a is to b সমান b is to c হয় তবে প্রমাণ করি যে LHS a plus b বাই কত আছে b plus c হোল স্কয়ার সমান কত a স্কয়ার প্লাস b স্কয়ার বাই b স্কয়ার প্লাস c স্কয়ার। তাহলে এবার দেখো মানটা বের করার সিস্টেমটা কি হচ্ছে, a is to b সমান b is to c, তাহলে কি হলো a বাই b। ঠিক আছে, a বাই b সমান b বাই c সমান কি ধরি k ধরি, এটা a বাই মান বের করতে হবে। a সমান কত হলো তাহলে b k, আর b সমান হলো কি c k, b সমান c k। আবার এই যে এখানে b ঢুকে আছে, এই জন্য b এর মানটা বসাতে হবে c k। তাহলে এখন a এর মান কি দাঁড়ালো c k স্কয়ার এবং b এর মান কি দাঁড়ালো c k। চলো এবার LHS লিখছি এখানে, LHS a plus b by b plus c। দেখো পুরোটার বাইরে কিন্তু স্কয়ার দেওয়া আছে, পুরোটার বাইরে স্কয়ার দেওয়া আছে। চলো মান বসাচ্ছি, a এর মান তাহলে কত হলো c k স্কয়ার, c k স্কয়ার। দেখো a এর মান কি আছে c k স্কয়ার প্লাস b এর মান কি আছে c k। ঠিক আছে, এবার বাইরে কি করব স্কয়ার দেব কি না। দেখো b এর মান আমার এখানে কি আছে c k, b এর মান কি আছে c k প্লাস c এর মান কিছু নাই, তাহলে c বসে গেল। এবার এই ব্র্যাকেটটা দেখো এইভাবে এইভাবে পুরোটাকে লিখতে হবে, স্কয়ারটা বাইরে চলে গেল। এই যে ইকুয়ালটা আছে না, এখানে হবে না, এই জায়গায় হবে। ক্লিয়ার? নেক্সট লাইনে দেখো, এবার এখানে কি কমন যাচ্ছে দেখো, c আছে এখানে, এখানে c আছে, আবার এখানে k আছে, এখানে k আছে, তাহলে c কে কমন নেব। তাহলে এর জন্য আমি এখানে কি করব, দ্বিতীয় বন্ধনী প্রয়োগ করব। ঠিক আছে, তাহলে এখানে কি নিচ্ছি কমন c k, কি কমন নেব c k। এবার তাহলে c কে কমন নিলে এখানে কি উপরে থাকলো k প্লাস, তাহলে এখানে কি থাকলো উপরে 1, নিচে নিচে দেখো এখানে c এখানে c, তাহলে কি কমন যাবে c কমন যাবে। ঠিক আছে, তাহলে এখানে পড়ে গেল কি k প্লাস 1 পড়ে গেল। ঠিক আছে, এবার যে দ্বিতীয় বন্ধনী দিয়েছি না, এই দ্বিতীয় বন্ধনী দিতে হবে, স্কয়ারটাকে বাইরে দিতে হবে। ওকে, চলো এবার এখানে দেখো এখানে c আছে না, এই c কাটলাম c কাটলাম, তাহলে এখানে কি পড়ে থাকবে k। এবার কি করব, এই k আছে এখানে স্কয়ার, তাহলে এর মানে হলো কি k স্কয়ার। এখানে দেখো k প্লাস 1 আছে, এখানে k প্লাস 1 আছে, এটা কাটলাম। ঠিক আছে, তাহলে এখানে কি আছে k, বাইরে কি আছে স্কয়ার, তাহলে বাম পক্ষ কত দাঁড়ালো k স্কয়ার। ক্লিয়ার হচ্ছে? এবার দেখো রাইট হ্যান্ড সাইডে লিখি RHS। দেখো RHS কি লেখা আছে, a স্কয়ার b স্কয়ার, তাই না, a স্কয়ার প্লাস b স্কয়ার বাই b স্কয়ার প্লাস c স্কয়ার। এর মান তাহলে ck স্কয়ার, ck স্কয়ার আবার বাইরে চলে যাবে কি স্কয়ার। b এর মান কি আছে ck বাইরে স্কয়ার। দেখো b এর মান তাহলে কি হলো ck। ঠিক আছে, এটা কি আছে স্কয়ার প্লাস c এর মান কি আছে নাথিং, c এর মান নাথিং, কিছু নাই। এবার এই ইকুয়ালটা কোথায় চলে গেল উপরে, এটা ভুল, এই জায়গায় বসাতে হবে। ঠিক আছে, নেক্সট দেখো আবার, তাহলে কি দাঁড়ালো c স্কয়ার k, বন্ধনী থাকলে কি হবে গুণ, বন্ধনী কত হলো 4 প্লাস, তাহলে এখানে কি হলো c স্কয়ার k স্কয়ার। এবার নিচে চলে আসো, দেখো তাহলে এখানে হলো c স্কয়ার k স্কয়ার প্লাস, তাহলে হলো কি c স্কয়ার। উপরে কি কমন যাচ্ছে, নিচে কি কমন যাচ্ছে সেটা দেখতে হবে। দেখো c স্কয়ার k স্কয়ার এখানেও আছে, আর c স্কয়ার k স্কয়ার এখানেও আছে, a ফর মানে k স্কয়ার আছে, তাহলে এটা কমন গেল। তাহলে c স্কয়ার k স্কয়ার কমন, তাহলে এখানে আমার পড়তে হলো কি k স্কয়ার প্লাস কি করে থাকলো 1, নিচে কমন যাচ্ছে কি এখানে c স্কয়ার এখানে c স্কয়ার, তাহলে আমি কমন নেব কি c স্কয়ার। এবার আমার এখানে পড়ে থাকলো কি k স্কয়ার প্লাস 1 পড়ে থাকলো, k স্কয়ার প্লাস 1 কাটলাম, k স্কয়ার প্লাস 1 কাটলাম, এখানকার c স্কয়ার এখানকার c স্কয়ার, তাহলে আমার কি পড়ে থাকলো শুধু k স্কয়ার। তাহলে বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত, অতএব LHS সমান RHS ব্র্যাকেটের মধ্যে হলো PROV প্রুফ। এই হলো অঙ্ক, বুঝা গেল সবাই? यस सर। ওকে।